আমি অবশ্যই প্রতারণার শিকার। আমি কখনো ভাবতে পারি না যে আমার সাথে হবে এরকম। আমাকে নিয়ে এভাবে খেলবে বা আমাকে নিয়ে এরকমভাবে মজা নেবে, নাকে দড়ি দিয়ে ঘুরাবে, আমি কখনো ভাবতে পারি নাই। ওর লাইফের তো সব কিছু শেষ, ওর লাইফের সব গোল শেষ, বিয়ে করে ফেলছে, সংসার করে ফেলছে, বাচ্চা পেলে ফেলছে। আর কি ড্রিম আছে ওর? এখন ড্রিম বাসায় বয়ে বয়ে শুয়ে শুয়ে একটা পুতুল নাচাবে, সেই পুতুলটা হলাম আমি। এখন যেমন সরকার নাই, সরকার থাকা অবস্থা ওর জোর ছিল, সরকার নাই তা অবস্থা ওর জোর আছে। কেন কীভাবে আছে আমি জানি না। আমার লাইফটায় যত ধরনের প্রবলেম করতেছে সব লায়লাই করতেছে। লায়লা ছাড়া তো কেউ আমার লাইফে কোনো প্রবলেম করতেছে না, কেউ না। আপনারা একটু সাপোর্ট করেন আমাকে একটু দোয়া করেন। আমাকে কিভাবে সাহায্য করলে আমি এই ট্র্যাপ থেকে বেরোতে পারবো, আপনারা প্লিজ আমার সাহায্য করেন। যে আমি আসলে অত বুঝতাম না, আমার আকৃষ্ট করছে, আমিও আকৃষ্ট হয়ে গেছি। আমি বুঝতে পারি না আমি ট্র্যাপে পড়ে গেছি। এটা এখন আমি কিভাবে এখান থেকে বাঁচবো, কিভাবে বের হবো এখান থেকে, আমি এটা বুঝতে পারতেছি না ভাই। আমি মানে আমার জীবনটা, লাইফটা মনে হচ্ছে শেষ। আমি যদি না থাকি আমার বাবা মাকে কে বলবে, আমার ভাই বোনকে কে বলবে? হয়েছে, এখন হুমকি হয়েছে তো। আমার তো আজকেও হুমকি দিছে যে শুধু আইন দিয়ে না, আরও কত দিক দিয়ে কত কিছু করবো, এটা দেখে নিস তুই। অবশ্যই আছে, আমার জীবন নাশের হুমকি আছে। ও বলছে আজকে আমাকে, ও বলছে যে দেখ, আইন দিয়ে না, শুধু আরও কীভাবে কী করি তুই দেখ। ওর নাম্বার, মোবাইলটা নিলেও বা ওর কল লিস্ট যদি আপনারা বের করেন, দেখবেন সব ভাই এটা ওইটা সেটা যত মানে পাওয়ারশালী ব্যক্তি আছে তাদের সাথে, সেটা যে কোনো সময় হোক। আগেও যেমন আপনার, এখন যেমন সরকার নাই, সরকার থাকা অবস্থা ওর জোর ছিল, সরকার নাই তা অবস্থা ওর জোর আছে। কেন কীভাবে আছে আমি জানি না। কারণ ওর বাবা ডিফেন্সে আছে, ওর ভাই ডিফেন্সে আছে, ওর জামাই ডিফেন্সে আছে, ওর দুইটা জামাই ডিফেন্সে আছে আর্মিতে। সো পাওয়ার তো থাকবেই, শক্তি তো থাকবেই, বল তো থাকবেই, খাটাবেই। আর আমার তো অত হাই ব্যাকগ্রাউন্ডটা নাই, এত শক্ত ব্যাকগ্রাউন্ডটা নাই। তো আমার লাইফে তো আর কেউ আমার লাইফটা হেল্প করতেছে না। আমার লাইফটায় যত ধরনের প্রবলেম করতেছে সব লায়লাই করতেছে। লায়লা ছাড়া তো কেউ আমার লাইফে কোনো প্রবলেম করতেছে না, কেউ না। আমার ফ্যামিলি আমাকে মেন্টালি সাপোর্ট করতেছে, কিন্তু ওর এগেনিস্টে কিছু করবো বা ওর বিরুদ্ধে কিছু করবো এরকম কিছু আমার ফ্যামিলি সাপোর্ট করে না, আমিও করতেছি না। আমি চাচ্ছি বারবার যে এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসুক, ওর মতো থাকুক, আমি আমার মতো থাকি, আমি আমার লাইফটা লিড করি, ও লাইফটা লিড করুক। আমার কোনো রাগ আক্ষেপ ওর উপর নাই, কিন্তু ও বারবার চাচ্ছে যে থাকলে, ও যতদিন বেঁচে থাকবে ততদিন মামুন ওর কাঠের পুতুল হয়ে থাকবে, ও যেমনি নাচাবে তেমনি নাচতে হবে মামুনকে, এটাও চাচ্ছে। ওর লাইফের তো সব কিছু শেষ, ওর লাইফের সব গোল শেষ, বিয়ে করে ফেলছে, সংসার করে ফেলছে, বাচ্চা পেলে ফেলছে। আর কি ড্রিম আছে ওর? এখন ড্রিম বাসায় বয়ে বয়ে শুয়ে শুয়ে একটা পুতুল নাচাবে, সেই পুতুলটা হলাম আমি। যেভাবে পারতেছে সেভাবে নাচাচ্ছে। এখন পুতুলের কী দোষ? কারণ আমার এই দুনিয়াতে আমাকে কেউ এত পেন দেয় না, ও যতটা পেন দিচ্ছে আমাকে, যতটা করতেছে, জানি না কীভাবে করতেছে। আমি ওর সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসছে, ভালো একটা বন্ধুত্ব রাখছি। ইভেন আমি সবাইকে বলছি, আমি সবাইকে মেসেজ দিই যে না, ওর সাথে একটা ভালো একটা ফ্রেন্ডশিপ রাখবো আমি, ভালো একটা বন্ধুত্ব থাকবে আমার। কিন্তু ও এখন আর বলে মামলা তুলবে না, কিসের বন্ধুত্ব এটা সেটা, তুমি আমার কিসের বন্ধু হবা, আমি তোমার বন্ধু বানাইতে পারবো না, এটা সেটা, আমার সাথে থাকতে হবে, আমাকে এটা করতে হবে, সেটা করতে হবে।